শঙ্কা তৈরি হয়েছে, মানে দুই তিনটা দলের কাছে এসে সিদ্ধান্তগুলো আটকে যাচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন বা এই বিষয়ে কি বলবেন আপনি, তাদের অভিযোগগুলো? ধন্যবাদ। এটা আসলে আমি অভিযোগ বলবো না। যদি ঐকমত্য কমিশন এবং কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা ধরেই নিয়েছে যে তাদের যে প্রস্তাব সেটা সবাইকে মেনে নিতে হবে, তাহলে তো ঐকমত্য হয় না এবং আলোচনার প্রয়োজনও হয় না। আমরা এই পর্যন্ত যে সমস্ত বিষয়গুলোতে ঐকমত্য হয়েছি, কাছাকাছি এসেছি, তার মধ্যে তো সবচাইতে বেশি আমরাই বিএনপির পক্ষ থেকেই আমরাই আমাদের অ্যামাজিং অ্যাটিচিউডটা আমরা দেখিয়েছি। যেমন প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছরের বেশি কোনো ব্যক্তি আসীন থাকতে পারবেন না, সেটা তো আমরাই আমাদের প্রস্তাব দিয়েই এসছি। আমরা রাষ্ট্রপতির নির্বাচন গোপন ব্যালটের মধ্য দিয়ে স্বাধীনভাবে এমপিরা ভোট দিবে, সেটা তো আমাদেরই প্রস্তাব ওখানে এসছে। আমরা জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলকে সভাপতিত্ব কতটা দেওয়া যায় সেটা সর্বোচ্চ ছাড় দিয়ে আমরাই সেই প্রস্তাবে একমত হয়েছি। আমরা 70 অনুচ্ছেদে আমরা একমত হয়েছি সবার সাথে। শুধু 2টা বিষয় আমরা বলেছি আমরা অ্যাড করব যদি আমরা ম্যান্ডেট পাই, সেটা সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তার বিষয়। আমরা এইভাবে আরও যে সমস্ত বিষয়গুলোতে কাছাকাছি এসে একমত হয়েছি সেখানে আমাদের যথেষ্ট আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। যেমন চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যে জ্যেষ্ঠতম 2 জন অ্যাপিলেট ডিভিশনের মধ্য থেকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন স্বাধীনভাবে, সেটাতে আমরা একমত হয়েছি। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কাছাকাছি আসতে। কিন্তু যদি তাদের একটা আইডিয়া থাকে, একটা প্রিকনসিপ্ট আইডিয়া থাকে যে আমরা সব বিষয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে সমস্ত প্রস্তাবে একমত হব, তাহলে তো ঐক্য হয় না। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো সেই জন্য আমাদের সহযোগিতা অব্যাহত আছে। আমরা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ভবিষ্যতে একটা শক্তিশালী ভারসাম্যমূলক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যা কিছুই করা দরকার সেই বিষয়ে আমরা একমত হব। এখন কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি নির্বাচন পরিচালনা করে এবং বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বাধীন থাকে, এখানেই তো ভারসাম্য প্রতিষ্ঠা হয়ে যায়, এখানেই তো চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যায়। এবং যেটা নির্বাহী বিভাগের কর্তৃত্ব, আমি কর্তৃত্ব বলবো না, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত অধিকার প্রভিশনস দেয়া আছে, সেটা তো একটা লাইন দেয়া আছে ইন বিটুইন 3 অর্গানস। সেই অর্গানসমূহ মানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভা যার যার এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে প্রদত্ত ক্ষমতা অনুসারে যদি কাজ করতে পারে, তাহলে এখানেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, ভারসাম্যমূলক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। সেই কথাগুলোই আমরা বলছি। এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারলে তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে বিচার বিভাগের সাথে। এবং ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটা যদি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা হবে রাষ্ট্রের সবচাইতে গণতন্ত্রের জন্য রক্ষা কবচ এবং পাহারাদার হিসেবে কাজ করবে। এই কথাগুলোই আমরা বলছি। তা আমরা একটা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু তার মানে এই না যে একটা অঙ্গকে, নির্বাহী বিভাগকে মোটামুটি সর্বক্ষেত্রে বাধাগ্রস্ত করে এইরকম কোনো বিধান আমরা সায় দিতে পারি না। এই কথাগুলো আমরা বলেছি। এখন যে সমস্ত প্রস্তাবগুলো আসছে সেগুলো আলাপ আলোচনা হচ্ছে, আমাদের সহযোগিতা অব্যাহত আছে। কেউ যদি অভিযোগ করে যে বিএনপি সহযোগিতা করে না, সেই জন্যেই আমি এই কথাগুলো বললাম। তো উনি যে বলছে যে আলোচনার যে একটা অগ্রগতি হওয়ার কথা ছিল এই সময়ের মধ্যে, সেটি হচ্ছে না, সংখ্যা তৈরি হচ্ছে, সেই সংখ্যা দূর করার জন্য মানে কি পদক্ষেপ নিতে পারে? আর সংখ্যাটা কি কাদের জন্য তৈরি হয়েছে, উনার যে তাদের জন্য নাকি রাজনৈতিক দলগুলো? আমি কাউকে অভিযোগ তো করবো না। এখানে কম বেশি 30-এর বেশি রাজনৈতিক দলকে তারা আহ্বান করেছেন। আমি শুধু প্রশ্ন তুলব যে দেশের মধ্যে, জনগণের মধ্যে কোন রাজনৈতিক দলের কতটা জনভিত্তি আছে সেটা বিবেচনায় নেওয়া উচিত। এখন সবার বক্তব্য শুনতে শুনতে যে কোনো একটা বিষয়ে সন্ধ্যা বিকেল হয়ে যাচ্ছে, তারপরে ঐকমত্য হচ্ছে না। সেই জন্য তো তাদের এই ঐকমত্য কমিশনের সভা পরিচালনার কৌশলই দায়ী হতে পারে, অন্য কিছু না। এখন কোনো রাজনৈতিক দল যদি তার রাজনৈতিক কৌশল হিসেবে, আদর্শ হিসেবে যদি কোনো ঘোষণাপত্র দিতে চায়, সেটা তাদের স্বাধীনতা দিতেই পারে। যেমন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে আমাদের নিজস্ব ইশতেহার প্রণয়ন করি এবং ঘোষণা করি, সেটা আমাদের নির্বাচনী কৌশল। নির্বাচনী মাঠে আমাদের সেই ম্যানিফেস্টোটা নিয়ে যেতে হবে জনগণের কাছে, সেরকম।
তবে সেটা এককভাবে তাদেরই বিষয়, সেটা জাতির উপরে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় হবে না এখানে।